দোয়া করে খলিলুল্লাহ, আমিন বলে জবিহুল্লাহ। যেই জায়গায় বসে দোয়া করে ওই জায়গার নাম বাইতুল্লাহ। আল্লাহ বলে, ও জিবরাইল, আর করা যাবে না দেরি, আমার ইব্রাহিমকে জানায় দাও আমি আল্লাহ প্রেরণ করব হাবিবুল্লাহ। কারণ সন্তানের জন্য বাবাই তো দোয়া করে, বাবা তো দামি জিনিস চেয়ে চেয়ে আনে। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর দরবারে যখন হাত তুললেন, দোয়া করলেন, পবিত্র কাবা ঘর নির্মাণ করার পরে ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইব্রাহিম আর ইসমাইল কাবা ঘর নির্মিত হওয়ার পর, নির্মাণ করার পরে আল্লাহর দরবারে দোয়া করলেন। কলবের ভিতরে, হৃদয়ের ভিতরে আমার আল্লাহ ইব্রাহিমকে ঢেলে দিলেন, ও ইব্রাহিম, তোমার মনে যা চায় চেয়ে নাও, রব্বে কারিম তোমাকে ফিরায় দিবেন। আল্লাহু আকবার বলেন। বিগত জীবনে পয়গম্বর ইব্রাহিম যত দোয়া করছেন সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। পয়গম্বর ইব্রাহিম মনে মনে চিন্তা করলেন, আহারে, আমি আল্লাহর দরবারে ৮৬ বছর বয়সে চেয়েছিলাম, আল্লাহ আমাকে নেককার সন্তান দেন। আল্লাহ আমাকে জবিহুল্লাহ দিয়েছিলেন। আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ আমাকে জবিহুল্লাহ দিয়েছে। আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ আমাকে দিয়েছেন। কোন সময় আমার আল্লাহ ফিরায় দেয় নাই, নাকচ করে নাই, আল্লাহ আমাকে তাড়ায় দেয় নাই। সুতরাং আজকে যখন সুযোগ পেয়ে গিয়েছি, আল্লাহ যখন দোয়া করতেই বলেছেন, আমি সবচেয়ে দামি সম্পদ, দামি জিনিসটা আমি আল্লাহর কাছ থেকে আজকে চেয়ে নিব, আদায় করে নিব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বে কারীম, আদম নবী ভুবনে এসেছেন, বলছেন আমার পর একজন নবী ও রাসূল আসবেন। নূহ নবী এসেছিলেন, তিনিও বলছেন আমার পর একজন নবী ও রাসূল আসবেন। শীষ নবী বলেছিলেন, লূত নবী বলেছেন, মূসা বলেছেন, ঈসা বলেছেন, দাউদ বলেছেন, সুলাইমান বলেছেন, ইয়াকুব বলেছেন, ইসহাক বলেছেন, সকল আম্বিয়া কিরামগণ বলেছেন আমার পর একজন নবী আসবে, আমার পর একজন রাসূল আসবে। ও আল্লাহ, আমি ইব্রাহিম আপনার দরবারে আরো জানালাম সেই দামি নবী, সেই দামি পয়গম্বর, সেই রহমাতুল লিল আলামিনকে আমার জন্য, আমার বংশ থেকে দিয়ে দেন। পয়গম্বর ইব্রাহিম মুসলমানের জাতির পিতা, মুসলিম মিল্লাতের জাতির পিতা যখন দোয়া করলেন, রব্বানা ওয়াবাত ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ রব্বানা, হে আমাদের রব, ওয়াবাস ফীহিম রাসূল, আল্লাহ একজন নবী পাঠান, একজন রাসূল পাঠান, যাকে আপনি হিকমত দিবেন, প্রজ্ঞা দিবেন। আল্লাহু আকবার বলুন। আল্লাহর কাছে দোয়া করে খলিলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে খলিলুল্লাহ। স্বাভাবিক কাউকে নিয়ে নয়, সাধারণ কোন শ্রোতাকে নিয়ে নয়, সাধারণ কোন মুসল্লিকে নিয়ে নয়। খলিলুল্লাহ দোয়া করে জবিহুল্লাহকে নিয়া। কাকে নিয়া? জবিহুল্লাহ সাধারণ কেউ নয়, আল্লাহর জন্য যার জীবন বিলিয়ে দিতে চেয়েছিলেন, মনে আছে আপনাদের? জবিহুল্লাহকে নিয়ে দোয়া করে। যেই জায়গায় দোয়া করে ওই জায়গা সাধারণ কোনো জায়গা নয়, ওই জায়গা হলো পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জায়গা, যার নাম বাইতুল্লাহ। বাইতুল্লাহ বসে দোয়া করে জবিহুল্লাহকে সাথে নিয়া আমিন বলে জবিহুল্লাহ, দোয়া করে খলিলুল্লাহ, জায়গার নাম বাইতুল্লাহ। আসমানের রব ঘোষণা দাও জিবরাইল, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই মুহূর্তে এই ভুবনের জন্য ঘোষণা, শুভ আগমন, শুভ সংবাদ, আমি আল্লাহ